হোটেলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি ফুলকপির নিরামিষ কোপ্তার রেসিপি নিয়ে এসেছি। এটি একেবারে নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু খেতে খুব ভালো হয়। খুব অল্প উপকরণে বানিয়েছি, যাতে বেশি গুরুপাক না হয়ে যায় জিনিসটা। কারণ দুপুরের খাবার বেশি গুরুপাক হলে আবার নানা সমস্যা, কাজেই খুব হালকা করে কিন্তু খেতে ভালো হয়েছে খুব। ওই জন্যই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সেদ্ধ ফুলকপি নিয়েছি। আমি একটা কপি থেকে কয়েকটা ফুল এখান থেকে খুলে নিয়ে আগে চটকে নিলাম, সেদ্ধ করে চটকে নিচ্ছি ফুলগুলো। এবার এই চটকানো ফুলকপির মধ্যে, সেদ্ধ ফুলকপির মধ্যে আমি একটু হলুদ আর লবণ দেব, আর একটু জিরের গুঁড়ো দিব। দিয়ে আবার ভালো করে মেখে নিব। আমি পুরো ফুলগুলোই দিয়েছি, ডাটা টাটা শুদ্ধই দিয়েছি, যেহেতু সেদ্ধ করা, কাজেই ভালো করে চটকে নিলে কোনো অসুবিধা হবে না। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা বেটেও নেওয়া যায়, তবে একটু মানে ছাবড়া ছাবড়া থাকলে ভালো লাগে। এখানে আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি এক বাটি, এটা আমি বেটে নেব। আর এদিকে আমি কড়াইতে আলু নুন হলুদ মাখিয়ে ডুমো ডুমো করে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, জিরে দিলাম, আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর কি। এটা আমার ফোড়নে গেল। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সামান্য, গরম মশলার গুঁড়ো খুব সামান্য সামান্য, কারণ বেশি মশলার স্ট্রং যে ফ্লেভারটা, সেটা অনেক সময় খাওয়ার ইচ্ছেটা অনেকটা কমিয়ে দেয়। এবারে আমি সেদ্ধ ডাল বাটাটা দিয়ে দিলাম, এটা ছোলার ডাল। এবার সেই ফুলকপি যেটা আমি সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে মশলা দিয়ে মেখে রাখলাম, সেটা এবারে দুটো একসাথে কষিয়ে নেব। এটা ভালো মতো একটু কষাতে হবে। এবারে আমি বেশ কিছুটা কষিয়ে যখন রস অনেকটা টেনে আসবে, তখন আমি ভেজে রাখা আলু ডুমো ডুমো করে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে। এখানে 2-3টে টুকরো ভাজা আলু গ্রেট করে দিয়েছি, দিয়ে একসাথে এবার মিশিয়ে নিচ্ছি। মোটামুটি অনেকটা টেনে এসছে।
এবার এখানে গুঁড়ো দুধ মিল্ক পাউডার দিয়ে দিলাম 2 চামচা মতো। এবারে ছোটো এলাচ আমি এই কড়াইটা বেশ গরম হয়ে আছে, কড়াইয়ের এক সাইডে ছোটো এলাচটা ছাড়িয়ে দানাগুলো বের করে দিলাম, খোসাটাও দিয়ে দিলাম এর সাথে। আর দিব এরকম এই এক সাইডেই একটু জিরে দিব, এটা রোস্ট হতে থাকবে যতটুকু হয় আর কি। যেহেতু কড়াইটা গরম আছে, এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে। এবারে পুরোটা নামিয়ে আমি কোপ্তার আকারে গড়ে নেব। এখন খুব গরম আছে, একটু ঠান্ডা হোক। এইভাবে 4-5টা কোপ্তা গড়ে নিলাম, নিয়ে তেলে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে বেসন বা ময়দা বা চালের গুঁড়ো কিছুই মেশাইনি, যার জন্য কোপ্তাগুলো খুব নরম হয়েছে। আর একটু মিশালে ভালো হতো, বাইন্ডিংটা ভালো হতো। হাতার মধ্যে বেশ কিছুটা ঘি নিয়ে নিলাম, আর এই কড়াই থেকে বেশ কিছুটা গরম তেল ঘিয়ের সঙ্গে একসাথে মেল্ট হতে থাকবে, তাহলে গরম তেলের সাথে মিশিয়ে দিলাম। এবার তেল আর ঘিটার মিশ্রণটা আমি এই কোপ্তাগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে, পুরো মিশ্রণটা কোপ্তা টেনে নেবে। এবারে লাল করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম বাকি তেলের মধ্যে। আর একটু তেল দেওয়া যেতে পারত। এবার গোটা জিরে দিয়ে দিলাম উপর দিয়ে, আদা বাটা, লঙ্কা বাটা, এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একে একে দিচ্ছি, লবণ। এবার একটু কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিব, তার আগে একটু ভাজা তেল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাটা ছিল দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমার এখানে তৈরি করে রাখা টমেটোর চাটনি ছিল, টমেটোর চাটনির সাথে মিশিয়ে দিলাম। আমি সস ব্যবহার করিনি, দুপুরে খাবো বলে চাটনি করে রেখেছি, সেই চাটনিটাই মিশিয়ে দিলাম বেশ কিছুটা। তা না হলে এখানে টমেটো সস ব্যবহার করতে হবে। এখানে আমি আলাদা করে চিনি দিলাম না, কারণ চাটনির মধ্যেই চিনি দেওয়া আছে। এবারে আমি মটরশুঁটি কিছুটা ছড়িয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, ঘন হয়ে এসছে ঝোল। এবার প্রথমে আমি আলু আর ঝোলটা এই কোপ্তার উপরে ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। যেহেতু আমি এর মধ্যে কোনো কিছু বাইন্ডিংয়ের জন্য দিইনি,